Kali kuta jibi chala ka jili patal sabar bising capra naik bis jatuh kita nam bis kelati. আমার মার কাছে এমনও রোগী আসে ভূতে ধরার থেকে শুরু করে আপনার মাইটা জিন তিন থেকে শুরু করে যে কোনো পরি ধরার থেকে শুরু করে আপনার যে কোনো আপনারা যে অনেক অলৌকিক যে মানুষকে যে বান টান মারে আমরা দেখছি অনেক মানুষের হাত পা পচে যাচ্ছে। আমার মায়ের কাছে আসছে, আমার মা ঝাড়া দিছে, আমার বাবা ঝাড়া দিছে। আমরা তৎক্ষণিকই দেখছি 7-8 দিন পরে একটা ডোজ কমপ্লিট করার জন্য সে গাছামি ওষুধ দিত, ব্যবহার করত। সে গাছগুলি আছে, সে গাছগুলি ওই যে কিছু গাছ আমরা রাখছি যে এখানে ওই যে একটা মনসা গাছ আছে, তারপরে যে অনেক তুলসীর গাছগুলো আছে এখানে, ওই যে একটা কালো মেঘ এটা, তারপরে একটা সাপের কাটার পরে একটা ওষুধ ব্যবহার করতো আমার বাবা, সেটা ঈশ্বর মূলের গাছ, সেটা আছে আমাদের বাসার পিছনের দিকে। Kali kuta jibi chala ka jili patal sabar bising capra naik bis jatuh kita nam bis kelati. Kari andhari riti citi riti untur horor bis mantra bis jabi sakas patal cilla. Guru rakda maman sakda pake devi kda lage. Dhuria beta kahan jabe nak beta tara kata karega. Ishwar gura Mahadev Parvati ke gaal. Bargacha narkel tere gache tale kam chet kati bet kati kugyan kati kumantra kati cheleban ramban godi. Jikimiki kore hira chardar pator pator salam kamul kami khara gae. Thai ilahalillah fajjarin kuntu zalimin. Thai ilahalillah fajjarin kuntu zalimin. যেখানকার চলে গেছে সেখানে চলে যাও, সিদ্ধি গুরু রাজ্ঞা দোহাই লাগে মায়ের চরণ ধরে নিচ্ছি। মা মনসা তুমি রক্ষা করবে না, তোমাকে পূজার সময় কবিতর দেওয়া লাগবে মা। যেটা কবিতর দেওয়া লাগবে। আমার নাম পরিমল চন্দ্র সর্দার, বাসা হাজরাঘাটের জসকোটের সামনে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা দুইটা সেপ কাঠি। আমার বাবার কিন্তু একটা অলৌকিক শক্তি ছিল। এই দুইটা কাঠি যদি আপনারা গোটা কাঠিকে যদি পরিপূর্ণভাবে সোজা করে দেন, আমার বাবা যদি মন্ত্রটা একটা পাঠ করে যদি ফু দেয়, এখানে যদি লোহাও থাকে সেটা কিন্তু 1 ইঞ্চি ছোট হয়ে যায়। এটা আমার বাবার একটা অলৌকিক শক্তি ছিল। আমার বাবাকে অনেক সময় আমাকে বলছিল যে তুমি এটা শিখো, কিন্তু আসলে ওই সময় আমি গুরুত্ব দিই নেই আর কি। যেরকম কিছু একটা হবে আমার বাবার, যে এত একটা নাম হবে, এটা কিন্তু আমি কখনোই ভাবতে পারছিলাম না। আমার বাবার অনেক শক্তি ছিল এবং কালী সাধন ছিল। সে সাধনার বলে কিন্তু উনি আজকে এত কিছু করতে পারছেন। আমার দাদাকে শিখাইছিল, আমার দাদা বড় ছিল, আমার দাদাটা হঠাৎ করে মারা গেল। আমার দাদা সম্পূর্ণ আমার বাপের সম্পূর্ণ কাজ করতে পারতো। তা আসলে একটা মানুষ আসছিল আপনার বদলগাছি থানার এদিক থেকে, লোকটাকে আমরা চিনি না। আসার পরে উনি আমার দাদাকে এমন কিছু বুঝাইছে, হয়তো কোনো টাকার প্রলোভন দেখেছিলেন। তারপরে উনি তার বাসায় নিয়ে আসে। আসার পরে উনি তার চেয়েও বড় অলৌকিক শক্তি দিয়ে আমার দাদার ওই সাধনাটাকে তারা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার দাদা অসুস্থ হয়ে পড়ে। তার শেষে 6 মাস পরে আমার দাদাটা মারা গেল। অনেক লোকজন আমাদেরকে হিংসা করে যে এটা ওনারা খারাপ কিছু করে, কিন্তু আসলে যারা আসে আমাদের বাসায় তারা কিন্তু ভালো হয়ে যায়। এটা আমাদের বিশ্বাস, যে আমার বাবাকে তারা বিশ্বাস করতো, আমরাও রোগীদেরকে বিশ্বাস করি। তো বিশ্বাস যদি না থাকতো তাহলে তো আমার বাবা এত কিছু করতে পারতো না। আমরা অনেক কিছু আরো দেখছি আমার বাবার তাবিজ কবজ করতো আর কি, সেটা তারা বিশ্বাস করতো। আসলে বিশ্বাসে বিষ পানি হয়, এটা আমি জানি। তাই আমার বাবা বলতো একটা কথা, যে আপনাদেরকে কি সাপে কাটেছে এটা আমার বলার দরকার নাই। আমি সাপ মানে রুগীকে দেখলেই, মানে ওই চিহ্নটা দেখলে, যে এখানে মানে স্নেকটা যে কামড়াইছে সেটা দেখলেই আমার বাবা বুঝতে পারতো যে এটা অমুক স্নেক, মানে তাকে আঘাত করছে এটা বা কামড় দিছে। বা এটা আপনার যে দারাস বলা হয়, জাতীয় সাপ আমাদের বাংলাইতে বলা হয়। দারাস সাপ আসলে কামড় দেয় না। এটা আপনার সাধারণত আপনার ওই যে দারাস সাপের লেজের মধ্যে বিষ থাকে, এই লেজটা দিয়ে আপনাকে বাড়ি মারবে সে। যদি বাড়ি মারতে পারে, আপনি যদি তৎক্ষণিক আপনি যদি পড়ে যান, তাহলে ওই সাপটা মনে করবে আপনার 20 ফিট বা 10 ফিট ওখানে যায়, উনি সাপ কিন্তু দাঁড়ায় থাকে, আপনাকে দেখবে। দেখার পরে আপনি যদি ওই বাড়ি মারার পরে যদি আপনি পড়ে যান, তাহলে সাপ মনে করবে যে আসলে উনাকে আঘাত করতে পারছি আমি, বা সম্পূর্ণ তার বিষ লাগছে। ওটা মনে করে সাপ, কিন্তু মানুষ মনে করে না যে আসলে কামড়াইছে। কামড়ায় না, উনি কিন্তু বাড়ি মারে সাপটা। আর আপনার গোমা সাপ, যেটাকে বলা হয় জাতীয় সাপ, এই গোমাটা হচ্ছে অরিজিনালি ওনারা কামড় দেয়, অনেক রাগ। তারপরে মাইছা ওলাদ, যেটা বিলে থাকে, যে বিলটাতে আপনার বসবাস করে, যে গ্রামে বসবাস করে, সেখানে আপনি থাকতে পারবেন না। ওটা মানে আপনার মানুষের কিছু দেখলে পরে উনি কিন্তু আপনাকে ধারায় ধরবে।
আপনি কত দূরে দৌড়াই যাবেন, আপনাকে দাঁড়াই ধরে আপনাকে কামড় দিবে, এরকম তার ক্ষমতা থাকে। ওনার সীমাবদ্ধতায় যদি আপনাকে পাওয়া যায় তাহলে উনি আপনাকে ধারাই ধরে কামড় দিবে, এটা নিশ্চিত থাকেন আপনি। চাকাচ্ছে অনেক কান্দাকাটি করতেছে, বাতাস লাগে, এটা কিন্তু অলৌকিক একটা বাতাস যা আমরা চোখে দেখতে পাই না, এটা আল্লাহর হয়তো ইশারা থাকে। শয়তান তো আর দেখা যায় না, শয়তান বন জঙ্গলে থাকে, অনেক সময় মানুষ সাধনা করে, তাদেরকে শ্মশান ঘাটে থাকে, তারা হয়তো এক সময় বের হয় অনেক রাত্রিতে, তারা সব সময় বের হন না, তারা হয়তো এক সময় পূর্ণিমা বা অমাবস্যা রাত্রিতে তারা বেশি ঘোরাফেরা করে, তারা তো চোখে দেখা যায় না, আসলে অনুভব করতে পারি আমরা। সেদিনকেও কিন্তু আমরা সাধনা করি এখানে, এই যে এখানে আমরা, আমার বাবা সাধনা করতো এখানে, এটা আমরাও বিশ্বাস করি যে এটা আমরা দীর্ঘদিন ধরে আমরা এই যে সন্ধ্যার পরে আমরা কিন্তু 1 ঘন্টা সাধনা করি আমরা। আমার বাবা এই ধরনের এই যাবৎ এত মানুষকে উপকার করার পরও সে কিন্তু কোনো পুরস্কার পায় নাই। আমরা জাতিগোষ্ঠী হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসী মুন্ডা সম্প্রদায়, আমাদের ভাষা সাদ্রি ভাষায় গান বলা হয়, বা আমার বাবার মুখে শুনছি এটা নাগরি ভাষায় কথা বলা হয়। আচ্ছা, আমার বাবাকে আমি দেখছি, এটা প্রথমে যখন সাপে কাটা রুগী আসতো তখন আমার বাবা এটা ব্যবহার করতো এবং রুগীকে খেতে দিত, এবং রুগী বলতো যে আসলে আমার বাবা বলতো যে এটা কেমন লাগছে তোমাকে, তো বলতে এটা সে মিষ্টি লাগছে, তাহলে তার গায়ে কিন্তু বিষ আছে, সেটা টেস্ট করার মাধ্যমে সে বুঝতে পারতো। তখন আমার বাবা এটা আরও কিছু তুলে দিত রুগীদেরকে, তাদের খাওয়ার জন্য একটু ডোজ করে দিত, 7 দিন বা 5 দিন একটা কোর্স কমপ্লিট করো, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। এবং আরও নিষেধাজ্ঞা থাকতো, সেটা হচ্ছে সাপে কাটার পরে তার দুধ খাওয়া যাবে না, গরুর দুধ, তারপরে ডিম খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, এরকম বিভিন্ন ধরনের সে মানে নিষেধাজ্ঞা আমার বাবা করে দিত। তো সর্বপ্রথমে বিষ না নামলে আগে মানসাকের দইলা, মানসাকের দইলা কবিতর এক জোড়া কবিতর মানসাকের দল পরে সে রুগীকের গতনে হাত দইলা, তারপরে সে রুগীকে ঝাড় দইলা, আর তারপরে হলো শেকর আগে ওষুধ খিয়া দইলা, ওষুধ খিয়াল পরে সেকে পরে কাঠি দেইকে ঝাড় দইলা, ঝাড় দল পরে নিয়ম কের দইলা, যেরকম নিয়ম গোবর্ণে গড় দেখ নেই লাগতে, শেখার পর দুধ খাল নই যাতে, মেছরি দুধ ডিম কোনোটাই খাওয়াল নই যাতে, নিরামিষ খাক লাগতে। তো এই হলে আমার শ্বশুরকর ইতিহাস। এখন আমার শেষ অসুস্থ, এখন মানে ঠিক রকম কাঁথা এবং ঝাড়েক করে একটু সমস্যা, ঝাড়াটা ঠিক হয় কিন্তু একটু মাথাকার সমস্যা, ঝাড়াটা ঠিকই পারিলাম। তারপরও রুগী অনেক আথি না, অনেক গ্রাম সাথী না, অনেক শহর সাথী না, রুগী ঝাড় দইলা, এভাবেই হানিকার দিনটা যাইলা। বিষ নামে গেল আর কি।